নমস্কার। একটি প্রশ্ন বারবার আসে যে অনেকে জ্যোতিষের স্টুডেন্টরা এই প্রশ্নটি করে বেশিরভাগ সময় যে স্যার, যদি আমরা দেখি 9টি গ্রহের মধ্যে সব থেকে বেশি কষ্ট দেয় কোন গ্রহ? আবার এই প্রশ্নটাই যদি আমি জ্যোতিষের স্টুডেন্টদেরকে করি যে আচ্ছা তোমরা বলো তো সব থেকে বেশি কষ্ট দেয় কোন গ্রহ তোমাদের আইডিয়াতে, বেশিরভাগ মানুষ বলবে যে শনি, আর নয় রাহু। না, শনি রাহু নয়। সব থেকে বেশি কষ্ট দেয় যদি আমরা দেখি তাহলে চন্দ্র। চন্দ্র হচ্ছে সাইলেন্ট কিলার, বলা হয় না, চুপি চুপি কষ্টের মধ্যে জড়িয়ে দেবে। শনি দুঃখ, নৈরাশ্য, হতাশার কারক গ্রহ, আমরা সবাই জানি। শনি রোগ ব্যাধি, মৃত্যুরও কারক গ্রহ। শনি মানুষকে সমস্যা দেয় অবশ্যই, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এগুলো শনি দেয়। রাহু সমস্যা পুরোপুরি না দিতে পারলেও কিছু ক্ষতি করিয়ে, রাহু যেই ভাবে বসে আছে সেই ভাব সংক্রান্ত ক্ষতি করিয়ে, আর যেই যেই ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে সেই সেই ভাবের ক্ষতি করিয়ে রাহু আপনাকে কষ্ট দেয়। কিন্তু যদি আমরা ভালো করে দেখি এই রাহু বা শনির হচ্ছে বেশি। দেখুন, কষ্ট দেবার জন্য প্রতিটি গ্রহই আছে, প্রতিটি গ্রহই তার নিজস্ব কারকতা দিয়ে কষ্ট দিতেই পারে। কিন্তু বিশেষ করে শনি, তার সাড়ে সাথী, তার দশা, তার অন্তর্দশা, তার কি বলে গোচর, মানে ঢাইয়া যেটাকে বলি আমরা, এই সবইতে একজন জাতকের জীবনে কষ্ট আসে। কিন্তু যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে শনি যে যে কষ্ট দেয় সেই কষ্টটাকে আমরা চোখে দেখতে পারি। শনি প্রচন্ড অভাব আনতে পারে আপনার সংসারে, অভাবের জন্য আপনার কষ্ট আমরা দেখতে পারি যে হ্যাঁ, এটা অভাবের একটা পরিস্থিতি। শনি আপনাকে শারীরিক সমস্যা দিতে পারে, হ্যাঁ আমরা দেখতে পারি কি হ্যাঁ শারীরিক সমস্যা হয়ে আছে মানুষটার। কিন্তু চন্দ্র চুপি চুপি, চন্দ্র যদি জন্মছকের মধ্যে কোনোভাবে কেতুর সঙ্গে, শনির সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, আর চন্দ্র যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতিও নেগেটিভ স্থানের মধ্যে বসে যায়, খারাপ জায়গায় বসে যায়, ভুল ভাবে বসে যায়, অশুভ ভাবে বসে যায় আর কি বলতে যাচ্ছি, তাহলে আপনার জীবনে এমন এমন কষ্ট আসবে না যেই কষ্টের কথা আপনি না বলতে পারবেন কাউকে, না কাউকে বোঝাতে পারবেন, না ওই কষ্টকে নিয়ে কষ্টকে ঠিক করার মতো পরিস্থিতি আপনি পাবেন। এমন কষ্ট দেবে না চন্দ্র যদি পীড়িত হয়ে যায় এরকম ভাবে, মানে আপনি না বলতে পারবেন কাউকে, না ওটাকে শেয়ার করতে পারবেন, না ওই বিষয়টাকে ঠিক করার জন্য কোনো পরিস্থিতি আপনার কাছে থাকবে, আর না কষ্টও যাবে না, কষ্ট থাকবে আপনার মধ্যে, আপনি কষ্টটাকে হাটকে দিতে পারবেন না। এই জন্য আমরা চন্দ্রকে এত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বলে মনে করি। কারণ হচ্ছে যদি জন্মছকের মধ্যে চন্দ্র কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে মানুষ তো বা জ্যোতিষীরা তো বলবেই যে মানসিক ডিপ্রেশন আসবে, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, মাঝে মধ্যেই আপনার একটা চঞ্চলতা ক্রিয়েট হতে পারে, একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, সবসময় কনফিউশন, এইসব একটা কথা এটা। কিন্তু এই কথাগুলো নিমিষে বলে দেওয়া যায়, আর একজন জাতক সামনে বসে শুনলো, বুঝে গেল। কিন্তু এর যে প্র্যাকটিক্যাল রূপ, হ্যাঁ এই প্র্যাকটিক্যাল রূপটা, হ্যাঁ হতাশাগ্রস্তই হচ্ছে, মানসিক চিন্তায় মধ্যেই পড়ছে, মানসিক ডিপ্রেশনই হচ্ছে, কিন্তু এমন একটা ডিপ্রেশন এসছে, চন্দ্র খুঁজে খুঁজে একটা এমন ডিপ্রেশনকে নিয়ে আসবে যদি পীড়িত হয়ে যায়, যেই ডিপ্রেশনকে নিয়ে না আপনি কাউকে বলতে পারবেন, না ওই ডিপ্রেশনকে না আপনি ঠিক করতে পারবেন, না ওই ডিপ্রেশনকে আপনি ভুলতে পারবেন। এমন পরিস্থিতির মধ্যে আপনাকে ভিতরে 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 না গুমড়ে গুমড়ে আপনাকে কাঁদাবে।
হয়তো চোখের জল বেরোবে না, কিন্তু গুমড়ে গুমড়ে কাঁদাবে। আর এরকম পরিস্থিতির মধ্যে আমি মনে করি প্রায় প্রতিটি মানুষই পড়েছে। তার জীবনে এমন কিছু না কিছু সমস্যা এসছে, যেই সমস্যাটা কাউকে বলাও যাচ্ছে না, কাউকে বোঝানোও যাচ্ছে না, কাউকে শেয়ার করাও যাচ্ছে না, আর নিজেও কিছু করতে পারা যাচ্ছে না, আবার সমস্যাকে ভুলতেও পারা যাচ্ছে না। এই জন্য আমি বলি যে জ্যোতিষের মধ্যে 9টি গ্রহ আছে, 9টি গ্রহ 9টি গ্রহের মতো কারকত্ব অনুসারে কষ্ট দিতে পারে আপনাকে, কিন্তু চন্দ্র যে কষ্ট দেবে, এই কষ্ট না কাটবে, না ছিঁড়বে, না রক্ত বেরোবে, কিন্তু আপনি জর্জরিত হয়ে পড়বেন। আপনি মনে হবে যে একটা বিশাল দৈত্যাকার অজগর সাপ যেন আমাকে জড়িয়ে নিয়েছে, এমন কষ্ট আপনাকে দেবে। আপনাকে এমন কষ্ট দিতে পারে যে আপনার খুব কাছের লোক, খুব কাছের লোক আপনার সঙ্গে এত বড় বিক্রেমি করলো, তাকে না আপনি মারতে পারছেন, তাকে না আপনি কিছু বলতে পারছেন, না এই কথাটা ওকে বোঝাতে পারছেন, এমন একটা সমস্যা দিল। আবার সে যে ক্ষতি করে সেটা ভুলতেও পারছেন না, তাকে দেখলেই আপনার রাগ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে খুব দুঃখ হচ্ছে যে ও করলো লাস্টে এত বড় ক্ষতি। এই পরিস্থিতির মধ্যে আনতে পারে চন্দ্র। এই যে মনের ভাবনাটা, পরিস্থিতি কোনো গ্রহ আনতে পারে, কিন্তু মনের যে ভাবনাটা, এই ভাবনাটাকে তৈরি করতে পারে চন্দ্র। তাই জন্মছকের মধ্যে চন্দ্র যদি কোনোভাবে কেতুর দ্বারা, শনির দ্বারা, অনেক সময় শনির দ্বারা এবং রাহুর দ্বারা যদি দৃষ্ট হয়ে পড়ে, তাহলে চন্দ্রকে ঠিক করা উচিত। নইলে এইরকম কষ্টের বারংবার সম্মুখীন হবেন আপনি। আপনি হেসে কোথাও একটা গেলেন, হেসে হাসি মুখে আনন্দ সহকারে গেলেন, সেখানে জয়েন করলেন, কিন্তু সেখানে লোকগুলো যে এত ভাবে মিশে গেল, কিন্তু মিশে যাওয়ার পরেও একটা ছক করছে আপনাকে সমস্যা ফেলার জন্য। আপনি এটা কল্পনাতেও ভাবেননি যে যেখানে আমি যাচ্ছি, হাসি মুখে যাচ্ছি, সেই মানুষটাই আমার জন্য ছক করছে আমাকে ডোবাবার জন্য। এই পরিস্থিতির মধ্যে ফেলে দেয় কিন্তু অনেক সময় চন্দ্র। কখন? যখন শনি, রাহু, কেতুর দ্বারা চন্দ্র পীড়িত হয়ে থাকবে। এবং বেশিরভাগ সময় দেখা যায় চন্দ্র সব থেকে বেশি পীড়িত হয়। শনি যদি চন্দ্রকে দেখে অবশ্যই পীড়িত হয়, কিন্তু তার থেকে বড় পীড়িত হয় যদি শনি চন্দ্রকে দেখে, বা রাহু দেখে, বা কেতুর সঙ্গে চন্দ্র থাকে, এবং এদের অধিপতি মানে চন্দ্র যে ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিক যদি জন্মছকের একটি নেগেটিভ স্থানের মধ্যে চলে যায়, তাহলে চন্দ্র অত্যাধিক পীড়িত হবে। আপনি খেয়াল রাখবেন সেই জাতকের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনাতে তার মন পুরোপুরি মনকে ভেঙে চুরমার করে দেবে, তার নিজের লোকরা তার সঙ্গে ক্ষতি করে দেবে, সে যাকে নিজের মনে করবে সেই তাকে সমস্যার মধ্যে ফেলবে, এবং অত্যন্ত জটিল সমস্যা। প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন, এটাই রিকোয়েস্ট রইল। এরকম জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান যদি দেখতে চান তাহলে মানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আপনি কোন ধরনের অনুষ্ঠান, জ্যোতিষের কোন বিষয় নিয়ে অনুষ্ঠান দেখতে চাইছেন অবশ্যই লিখে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করব। যাই হোক, পরবর্তী দিনে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।